এখন পর্যন্ত ইরানের পতন ঘটেনি, দেশটি আত্মসমর্পণও করেনি। ইরানের পরমাণু কর্মসূচিও দুর্বল হয়েছে বলে মনে হচ্ছে না। বিশ্লেষকেরা বলছেন, ওমানের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা চলছিল তাতে পারমাণবিক বিষয়ে অগ্রগতি হয়েছিল। ওমানের কর্মকর্তারা নাকি মনে করেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, এমন নিশ্চয়তায় বড় ধরনের ছাড় দিতেও প্রস্তুত ছিল ইরান। তবে ইরানের যেটা নিয়ে আপত্তি ছিল সেটা হলো তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং ইয়েমেন ও লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের দেওয়া সমর্থন বন্ধ করা। ওয়াশিংটন এবং তার বন্ধুদের জন্য আদর্শ পরিস্থিতি হতো যদি এই যুদ্ধের মাধ্যমে আয়াতুল্লাহদের শাসনের অবসান ঘটত এবং আমেরিকার মন মতো কেউ ক্ষমতায় বসত। কিন্তু সোমবার পর্যন্ত সেটাও হলো না। আলী খামেনির ছেলে মোস্তফা বহাল তবিয়তে আছেন। বিশ্ববাজারে তেলে ক্রমশ বেড়ে যাওয়া দাম, হরমুজ প্রণালী অচল থাকা এবং মধ্যপ্রাচ্যে আবারও আমেরিকার খরচের যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে আমেরিকার ভেতরেই অসন্তোষ ও অস্বস্তি কাজ করছে। এতে করে ট্রাম্প ব্যাপক চাপে আছেন। সব মিলে এখনো পর্যন্ত ট্রাম্পকে সফল বলা যাচ্ছে না। এবার দেখা যাক ইসরায়েলের স্বার্থ যে আমেরিকার কাঁধে কাঁধ রেখে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা করছে। বিশ্লেষকদের মনে হচ্ছে একমাত্র ইসরায়েলের মধ্যেই ইরান যুদ্ধ শেষ করার তাড়াহুড়ো নেই। ইরানের ক্ষেত্রে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি অপশনাল। সেও চায় ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন।